নির্বাচন কমিশনের এই যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা বিহারে শুরু হয়েছে, সে গল্প যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হয়েও হইল না শেষ। একের পর এক নতুন নতুন ডেভেলপমেন্ট, নতুন নতুন ঘটনা, নতুন নতুন মোচড়, এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষে গুরুত্বপূর্ণ এবং বড় খবর, এরপরে পশ্চিমবঙ্গে সম্ভবত হতে যাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ধাপে ধাপে ব্যাপারটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত সেই আধার কার্ডকে মান্যতা দিতেই হলো নির্বাচন কমিশনকে। বিহারে নির্বাচন কমিশন প্রথমে বলেছিল যে আধার কার্ড, রেশন কার্ড, আগেকার ভোটার ছবি সহ ভোটার আইডি কার্ড, এপিক কার্ড কোনোটাই গ্রাহ্য নয়। শেষ পর্যন্ত বিহারে মান্যতা দিতে হলো। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন নিজেও নির্দেশ জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কমিশনকে পিছু হটতে হলো। এটা নিয়ে বারবার আমরা আলোচনা করেছি। সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনেরও তাদের ওজন কিছু কম নয়, তাদের একটা সাংবিধানিক সংস্থা। মনে রাখা দরকার, কোনো আইন বলে নয়, পার্লামেন্টের তৈরি করা আইন বলে নয়, সংবিধানের দ্বারা সৃষ্ট সংস্থা নির্বাচন কমিশন। এই দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত সুপ্রিম কোর্ট কিন্তু এড়াতেই চেয়েছিল, বিবেচনা করতে বলেছিল করা যায় কিনা। নির্বাচন কমিশনের একটা একেবারে নাছোড়বান্দা লড়াকু মনোভাব ছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে বাধ্য হয়েছে, নির্বাচন কমিশন মানতেও বাধ্য হয়েছে। তৃতীয় যে বিষয়টার দিকে আজকে আমরা আলোচনা করব, রাজনৈতিক বিষয়, সেটা হচ্ছে বিরোধী দলনেতা, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের তৈরি করা ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ করেছিলেন প্রত্যাহারও করেননি, এবং মুখ্য নির্বাচন কমিশনের যে প্রেস কনফারেন্স ছিল সেই অনুসারে ক্ষমাও চাননি। 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমাও চাননি। বিরোধী দলনেতাকে কি করতে পারে নির্বাচন কমিশন, তার সম্পর্কে আমাদের আগ্রহ বেশি, কারণ 65 লক্ষ লোকের বিরুদ্ধে নিশ্চয়ই মামলা করে জেলে পড়া যাবে না। বিরোধী দলনেতাকে কি করতে পারে তা নিয়ে আমরা আলোচনা করি। যে বিষয়গুলো তুললাম আমি, আবিদ সাহেব, আগে সংক্ষেপে আপনাকে রাজনৈতিক দিকটাতে রাহুল গান্ধীর দিকটাকে না গিয়ে শুধু নির্বাচন কমিশনের কাজটা সম্পর্কে যদি বলতে বলি, এটাকে বাংলাতে বলে বভারম্ভে লঘুক্রিয়া। আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে যে যত গরজালো তত বর্ষালো নয়। নির্বাচন কমিশন যা যা বলে শুরু করেছিল শেষ পর্যন্ত অনেকটা পিছু হটে আধারকে মান্যতা দিতেই হলো। কিন্তু নাম কাটা পড়া ভোটারদের যেটা হলো, তাদের একটা তালিকায় নাম ছিল, তারা নিশ্চিন্তে ছিলেন, নাম কাটা পড়লো, আবার নতুন করে আবেদন করে তাদের নাম তুলতে হবে। আপনার নির্বাচন পরিচালনা এই সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরিপ্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দুটো বিষয় আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন যখন বিহারের এসআইআর এর নোটিফিকেশন প্রথমে করে 24 জুন, তখন যেভাবে নির্বাচন কমিশন করতে চেয়েছিল সেটা আমি নিশ্চিত যে নির্বাচন কমিশনের যে কর্তারা বসে আছেন, 3 নির্বাচন কমিশনার, অন্যান্য অফিসাররা আছেন, সেক্রেটারিয়েট আছে পুরো, তারা জানতেন, ভালো করেই জানতেন যে এইগুলো এর মধ্যে অনেক ভুল ত্রুটি ওনারা করছেন। কিন্তু এই নয় যে তারা জানতেন না। আমাদের সকলকে আমরা জানি যে আমাদের মহামান্য আদালত আছেন, অনারেবল জাস্টিসরা অনেকবার শুনেছেন। প্রথমেই যেটা সুদীপ্তদা বললেন যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রথমে অ্যাডভাইজারি রোল করতে চেয়েছিল এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনেকগুলো অ্যাডভাইস দিয়েছিল। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস ছিল আধার কার্ড, এপিক কার্ডকে মান্যতা দেওয়ার জন্য বাকি 11টা ডকুমেন্টের সঙ্গে। প্রথম অ্যাফিডেভিটে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওটাকে নাকচ করে দিল, ওই অ্যাডভাইসটাকে মানলো না, এবং 65 লক্ষ নাম বাদ পড়ে যাওয়ার পর নিশ্চয়ই আমাদের মহামান্য আদালতের চোখে পড়েছে যে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটলো, অনেক ভিডিও এসছে, ওর বিস্তারিত আর আমরা যাচ্ছি না।
নিশ্চয়ই এটা মহামান্য আদালতের সামনে এসছে যে কিছু একটা ভুল ত্রুটি হয়েছে, তখন তারা অর্ডার দিতে বাধ্য হয়েছে, যেটা না দিলেও হয়তো বাঞ্ছনীয় ছিল না, মানে না দিলেও হতো। কিন্তু সুপ্রিম কোর্ট দেখলো যে কোনো উপায় নেই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অর্ডার করলো যে আধার কার্ড মান্যতা দিতে হবে। কালকেই আমি পড়ছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নোটিফিকেশনটা, যে এই 65 লক্ষ লোক, এদের গোটা নাম তালিকা কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, বুথ ওয়াইজ এখন বিহারের ইলেকশন কমিশনের ওয়েবসাইট, বিহারের সিওর ওয়েবসাইটে রয়েছে, পিডিএফ ফর্মে রয়েছে, যে কোনো লোক নিজের নাম সার্চ করে নিতে পারে। এবং ওইখানে কারণটাও দেওয়া আছে যে কেন ডিলিট করা হয়েছে, এবং বলা হয়েছে যে এই 65 লক্ষ লোকের মধ্যে যাদের নাম বাদ চলে গেছে তারা ইআরওর কাছে আবেদন করবেন আধার কার্ডটাকে অ্যাটাচ করে, বাস এইটুকুই বলা আছে। এবং ইআরও তারপর ওটাকে ডিসিশন নেবে। অনেক মৃত ব্যক্তির নাম ওই 7,24,00,000 মধ্যে আছে, আবার অনেক লোকই নাম বেঁচে আছেন, জীবিত আছেন, কিন্তু তাদের নাম বাদ চলে গেছে। তারাও অবাক যে বেঁচে আছি, বহাল বেঁচে আছি, গ্রামেই আছি, জেলার বাইরেই যাইনি কোনোদিন, কিন্তু তাদের নাম আছে। তাহলে এই এত বড় কাজ করতে গিয়ে ভুল ত্রুটি ছিল, ইলেকশন কমিশনকে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল প্রথম থেকেই। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ডিফাইন্ড অ্যাটিটিউড নিয়েছিল যে যা করছি বেশ করছি, সব ঠিকঠাক করছি, একদম এভরিথিং ইজ হাঙ্কিডোরি একদম। যেটা শেষে সুদীপ্ত দা যেটা বললেন যে শেষে ওরা নামতে 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 এই জায়গায় এসছে। এখন আরো 3 দিন বাকি আছে। এই লোকগুলো যাদের অবজেকশন আছে, মানে যাদের নাম বাদ চলে গেছে, তারা অ্যাপ্লাই করছে, ওই আধার কার্ড অ্যাটাচ করে অ্যাপ্লাই করছে, এবং আশা করি তাদের অনেকের নাম ইনক্লুড আরো হবে। ফাইনালি কি দাঁড়াবে 1 সেপ্টেম্বর সেটা আমরা জানি না, অপেক্ষা করতে হবে।